عن عبد الله بن عمرو رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কোনো ব্যক্তি ওই পর্যন্ত পূর্ণ ঈমানদার হইতে পারে না যতক্ষণ পর্যন্ত তাহার মনের খায়েশসমূহ আমার আনিত দ্বীনের অধীন না হইয়া যাইবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا بني إن قدرت أن تصبح وتمسي وليس في قلبك غش لأحد فافعل ثم قال لي يا بني وذلك من سنتي فمن أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করেছেন, হে আমার পুত্র, তুমি যদি সকাল সন্ধ্যা সব সময় নিজের অন্তরের অবস্থা এইরূপ করিতে পারো যে তোমার অন্তর কাহারও ব্যাপারে সামান্য পরিমাণও কালিমাযুক্ত হয় না, তবে অবশ্যই এইরূপ করিও। অতঃপর তিনি ইরশাদ করেন, হে আমার পুত্র, ইহা আমার সুন্নতের অন্তর্ভুক্ত, যে ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করিল সে আমাকে ভালোবাসিল, আর যে আমাকে ভালোবাসিল সে আমার সঙ্গে জান্নাতে থাকিবে। عن أنس بن مالك رضي الله عنه يقول جاء ثلاثة رهط إلى بيوت أزواج النبي صلى الله عليه وسلم يسألون عن عبادة النبي صلى الله عليه وسلم فلما أخبروا كأنهم تقالوها فقالوا وأين نحن من النبي صلى الله عليه وسلم قد غفر الله له ما تقدم من ذنبه وما تأخر. وقال أحدهم أما أنا فأنا أصلي الليل أبدا وكان آخر أنا أصوم الدهر ولا أفطر. وقال آخر أنا أعتزل النساء فلا أتزوج أبدا. فجاء إليهم رسول الله صلى الله عليه وسلم فقال أنتم الذين قلتم كذا وكذا، وأما والله إني لا أخشاكم لله وأتقاكم له، لكني أصوم وأفطر وأصلي وأرقد وأتزوج النساء فمن رغب عن سنتي فليس مني। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি তিন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য তাহার বিবিগণের নিকট আসিলেন। যখন তাহাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের অবস্থা জানানো হইল, তখন তাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতকে কম মনে করিলেন এবং বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত আমাদের তুলনা হইতে পারে না। আল্লাহ তাআলার সামনের পিছনের সকল গুনাহ যদিও মাফ করিয়া দিয়েছেন। তাহাদের মধ্যে হইতে একজন বলিলেন, আমি সর্বদা সারা রাত্রি নামাজ পড়িব। দ্বিতীয়জন বলিলেন, আমি সর্বদা রোজা রাখিব এবং কখনো বাদ দিব না। তৃতীয়জন বলিলেন, আমি স্ত্রীর লোকদের নিকট হইতে দূর থাকিব, কখনো বিবাহ করিব না। তাহাদের পরস্পরের মধ্যে এইরূপ কথাবার্তা হইতেছিল। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনিলেন এবং বলিলেন, তোমরা কি এই সমস্ত কথা বলিয়াছ? মনোযোগ সহকারে শোনো। আল্লাহ তাআলার কসম, আমি তোমাদের মধ্যে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করি এবং তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগারি অবলম্বন করি, কিন্তু আমি রোজা রাখি, আবার রাখিও না, নামাজ পড়ি এবং নিদ্রাও যাই এবং বিবাহ করি। যে আমার তরিকা হইতে মুখ ফিরাইয়াছে সে আমার দলভুক্ত নয়। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من تمسك بسنتي عند فساد أمتي فله أجر شهيد। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ বর্ণনা করেন যে, আমার উম্মতের ফিতনা ফাসাদের জামানায় যে ব্যক্তি আমার তরিকাকে দৃঢ়ভাবে আঁকড়াইয়া ধরিয়াছে সে শহীদের সওয়াব পাইবে। আন মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ আন্নাহু বালাগাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু নাবিয়্যিহি।